হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওটা একজন ইউটিউবার হিসেবে বানাচ্ছি কলকাতার একজন সাধারণ নাগরিক হিসাবে। আমরা সবাই জানি যে গত শুক্রবার আমাদের কলকাতায় অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এবং লজ্জাজনক একটি ঘটনা ঘটে গেছে। আরজি করের একজন ট্রেনি নার্স, তাকে তার কাজের জায়গায় ধর্ষণ করে খুন করা হয়। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনারা সবাই হয়তো জানেন, তাও একটুখানি আমি যদি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে রাত্রেবেলায় 36 ঘন্টা ডিউটি করার পর একটি মেয়ে এবং তার আরো 3-4 জন বন্ধু তারা আরজি করের সেমিনার রুমে যায়। সেমিনার রুমে তারা অনলাইনে খাবার অর্ডার করে খাবার খায় এবং খাবার খাওয়ার পর বাকি বন্ধুরা যার যার নিজের কাজে চলে যায়, কিন্তু মেয়েটি সেমিনার রুমেই থেকে যায়। মেয়েটি ফোন ঘাটে এবং ফোন ঘাটতে ঘাটতে এসির হাওয়াতে সে ঘুমিয়ে পড়ে, কারণ তিনি 36 ঘন্টা ধরে একটানা কাজ করে যাচ্ছিলেন। তিনি সেখানে ঘুমিয়ে পড়েন এবং সেটাই নাকি তার সব থেকে বড় ভুল হয়েছিল, সেই কথায় আমি আসছি পরবর্তীকালে। তো তিনি ঘুমিয়ে পড়ার পর রাত 4টের সময় একজন ব্যক্তি, যিনি একজন সিভিক ভলেন্টিয়ার, যার নাম সঞ্জয় রায়, আপাতত পুলিশ তাকেই গ্রেফতার করেছে এই কাজের জন্য। তিনি হসপিটালে ঢোকে এবং ঢুকে সেই রুমে যান। প্রায় 40-45 মিনিট বাদে সেই রুম থেকে বেরিয়ে আসেন এবং পরের দিন ওই মেয়েটির দেহ পাওয়া যায়। ধর্ষণ করার পর তাকে খুন করা হয়। তারপর আপনারা সবাই জানেন যে সঞ্জয় রায়কে ধরা হয়, তদন্ত শুরু করা হয় এবং তদন্ত প্রথম থেকেই যে খুব ভালোভাবে এগিয়েছে সেটা কিন্তু বলা যায় না, কারণ অনেকগুলো প্রশ্ন আজকে 4 দিন কেটে যাওয়ার পরও এই বাংলার সাধারণ মানুষ এখনো অবধি পায়নি। কি কি সেই প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, যখন মৃতদেহটিকে প্রথমে দেখা হয় তার যে অবস্থা ছিল, অর্ধনগ্ন, গায়ে প্রচুর মারের দাগ, চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তাকে দেখে প্রথমে বলা হয় আত্মহত্যা করেছে। আত্মহত্যার বডি কিরকম দেখতে হয় সেটা কি ডাক্তাররা বা নার্সরা বা ওখানে যারা যারা ছিলেন, অধ্যক্ষ যারা যারা ছিলেন, তারা কি জানেন না? আমরা সাধারণ মানুষরাই চলুন নাই জানতে পারি, একটা বাচ্চা ছেলেও বলতে পারবে, তবুও ধরে নিলাম আমরা জানি না। একজন ডক্টর কি সেটা জানবে না যে একটা আত্মহত্যার বডি কিরকম দেখতে হয়? সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। তারপর কি করা হয়? তারপর তার বডি পোস্টমর্টম করা হয় রাত্রেবেলা। নিয়ম বিরুদ্ধ, যেটা রাত্রেবেলা কোনো বডি পোস্টমর্টম করা যায় না, কিন্তু তার বডি পোস্টমর্টম করা হয় এবং পোস্টমর্টম করতে সময় লাগে, কিন্তু এই বডিটা তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে একটা রিপোর্ট দিয়ে দেওয়া হয়। রাত্রেবেলা একজন সিভিক ভলেন্টিয়ার, যার কাজ রাত্রেবেলা রাস্তায় থাকার কথা ছিল, সে সেইখানে হসপিটালে সেই সময় কি করছিল তার উত্তর আজও পাওয়া যায়নি। সে কি একা করেছে নাকি এর সাথে আরো কেউ জড়িত ছিল? কারণ যত বিশেষজ্ঞদের আমি ইন্টারভিউ দেখলাম টিভিতে বা ফোনে, তারা প্রত্যেকেই বলছে যে যেই মর্মান্তিক ভাবে মেয়েটিকে হত্যা করা হয় সেটা কোনোভাবেই একজনের কাজ হতে পারে না। তাহলে একজনকে যদি ধরা হয়, বাকি যদি এর সাথে থাকে, বাকিরা কারা? সেই প্রশ্নের উত্তরও আজ অব্দি পাওয়া যায়নি। অধ্যক্ষ, যার ব্যাপারে বা যার নামে প্রচুর এর আগে কেস হয়েছে, যার নামে প্রচুর তদন্ত হয়েছে, সেই অধ্যক্ষকে, আরজি করের অধ্যক্ষ ছিলেন তিনি, তাকে সকালবেলা সরানো হয় আরজি কর থেকে এবং বিকেলবেলা কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়। কেন ট্রান্সফার, কেন সাসপেন্ড কেন নয়? সেই প্রশ্নের উত্তরও এখনো পর্যন্ত বাঙালি পায়নি। সরকারি ওরকম একটা বড় হাসপাতাল, যেখানে সব জায়গায় সিসিটিভি থাকার কথা হিসাব মতো, এই ঘটনার পর তো সিসিটিভি বসানো শুরু হয়েছে, তো যেখানে সিসিটিভি থাকার কথা সেখানে সিসিটিভি ছিল না কেন? পুলিশরা বলছে যে আমরা সিসিটিভি দেখে সঞ্জয়কে ধরেছি। তাহলে সেই সিসিটিভির ফুটেজ এখনো অবধি সবার সামনে আনা হচ্ছে না কেন? তাহলেই তো পরিষ্কার হয়ে যেত যে তিনি কি একা ঢুকেছেন নাকি তার সাথে আরো কেউ ছিল। তো তদন্ত যে প্রথম থেকেই খুব ভালোভাবে এগিয়েছে বা এখনো অবধি খুব ভালোভাবে চলছে সেটা কিন্তু বলা যায় না, কারণ 4 দিন হয়ে গেছে এবং 4 দিন পরেও আমাদের এখান থেকে বলা হচ্ছে যে আগামী রোববার অবধি যদি তদন্তে কোনো রকম কোনো ভালো ফল এখনো অবধি পাওয়া না যায়, সামনের রোববার অবধি, বা তদন্তে যদি ফ্যামিলিরা স্যাটিসফ্যাকশন না হয়, তাহলে আমরা এটাকে সিবিআই এর হাতে দেবো। সিবিআই এর হাতে এতদিন বাদে কেন? এই যে টাইমটা এখন চলে যাচ্ছে সোমবার থেকে শনিবার অবধি, সেইখানে সিবিআই কে ডাকা হলো না কেন? এরকম অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমাদের পাওয়া বাকি এবং যেটা আশা করব যে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি পাবো। এবার প্রশ্ন ওঠে যে আমরা যে সমাজে এখন বাস করছি, যেখানে নারীর স্বাধীনতা নিয়ে অনেক কথা বলা হয়, অনেক লেখালেখি করা হয় এবং এখনকার দিনে সেই লেখালেখির ফল বা কথা বলার ফল কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু নিরাপত্তা, নারীদের নিরাপত্তা কোথায়? একজন মেয়ে যে তার কাজের জায়গাতেই সেফ নয়, সে রাত্রেবেলা এক জায়গায় ঘুমিয়েছে এবং সেখানে এসে তাকে ধর্ষণ এবং খুন করা হয় ওরকম ভাবে, অমানবিক ভাবে, সেখানে আজকের পর থেকে কোনো মেয়েকে আপনি রাত্রের কোনো কাজে রাখতে পারবেন? যদি কাজে রাখেন তাহলে তার সেফটি কোথায়? তার সেফটি কে অ্যাসিওর করবে? যখন সেই মেয়েটি প্রশ্ন করবে যে আমি রাতে কাজ করতে রাজি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সেফটিটা কোথায়? তার জবাব কি এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের কাছে আছে?
খাস কলকাতায় যদি রাত্রেবেলা এরকম ঘটনা ঘটতে পারে তাহলে ভেবে দেখুন তো গ্রামাঞ্চলে কি অবস্থা, যেখানে রাত 7টার পরে আর কেউ বাড়ির থেকে বেরোয় না, সারা মাঠ ঘাট রাস্তা ফাঁকা হয়ে যায়, সেখানে মেয়েরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে আজকের দিনেও। সেটা একবারও ভেবে দেখেছেন যে কলকাতা শহরে যদি এরকম ঘটনা ঘটতে থাকে, না জানি গ্রামাঞ্চলে কত এরকম ঘটনা ঘটছে যেগুলো হয়তো সবসময় আমাদের সামনে উঠেই আসছে না। এবার যে মেন প্রশ্নটা আমার এই ভিডিওতে করব আমি, সেটা হচ্ছে মেয়েরা কি আজকে সত্যি স্বাধীন? সেই স্বাধীনতাটা কি মুখেই নাকি কাজেও করে দেখানো গেছে? কারণ এই যে মেয়েটি সেমিনার রুমে গিয়ে শোয়, তাতে অনেক লোকের অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, সাধারণ মানুষেরও। অনেকেই হয়তো বলছে, আমি দেখছি যে সেই মেয়েটি রাত্রেবেলা হঠাৎ একা একা সেমিনার রুমে তাকে শুতে কে বলেছিল? এত সাহস দেখাতে তাকে কে বলেছিল? তিনি হঠাৎ করে একা একা সেমিনার রুমে কেন চলে যায়? বন্ধুরা যখন গেল তাদের সাথে সে কেন চলে যায় না? এবার যেখানে একটা মেয়ের রাত্রে সে কোথায় ঘুমাবে সেটা নিয়েও তাকে অন্য কারোর পারমিশন নিতে হয়, বা তাকে অন্য কারোর জন্য বা কোনো ভয়ের জন্য তাকে মনে ভয় নিয়ে তাকে অন্য কোথাও গিয়ে ঘুমাতে হয়, তাহলে সত্যি সেই জায়গায় মেয়েরা কি স্বাধীন? সেটা কি বলা যায়? সত্যি কথা বলুন তো, আজকেও যখন আমাদের বাড়ির থেকেও রাত্রেবেলা কোনো মেয়ে বের হয়, তাকে আমরা বলি ভাই বাবার সাথে যা, নাহলে ভাইয়ের সাথে যা, নাহলে বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের সাথে যা, একা বেরিয়েও না। কারণ রাত্রেবেলা কিন্তু জায়গাগুলো সেফ নয় যেখানে যেখানে তুমি একা যাচ্ছ। তাহলে মেয়েদের স্বাধীনতা কি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি অফিস টাইমটা? অফিস টাইম চলে যাওয়ার পর কোনো মেয়েকে কোনো কাজ করতে গেলে তারা কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কিভাবে কথা বলবে, সবকিছু অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে? অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে যে এই 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, আমি কি এখন একা বেরোতে পারবো, নাকি বাড়ির কাউকে নিয়ে যাওয়াটা ভালো হবে? সেই জায়গায় যখন আজকেও মেয়েরা আমাদের দাঁড়িয়ে আছে সমাজে, সত্যি কি তারা স্বাধীন? এই প্রশ্নটা কি আমাদের মনে একবারও উঠছে না? আমার মনে তো উঠছে, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে। আপনারা সবাই জানেন যেই প্রশ্নগুলোর উত্তর এখনো অবধি আমরা পাইনি, এবং যেগুলো অ্যাজ জনসাধারণ আমাদের পাওয়ার কথা, সেগুলো অবশ্যই ভবিষ্যতে পাবো বলেই আশা করছি। এবং এটাই আমার বলার ছিল, কারণ ঘটনাটা তো আপনারা সবাই জানেন, এরকম মর্মান্তিক, দুঃখজনক এবং হতাশাজনক একটা ঘটনা খাস কলকাতা শহরে, যে শহরকে নিয়ে আমরা গর্ববোধ করি, সেখানে হয়ে যাচ্ছে সবার চোখের সামনে। সেটা কেউ এখনো অবধি চোখ খুলে দেখতে পর্যন্ত পারছে না। সেই জায়গায় সত্যি এরকম একটা কাজের কোনোদিন ক্ষমা হয় না। এরকম একটা কাজ বা এরকম একটা অন্যায়ের ক্ষমা কোনোদিন হতে পারে না, তার শাস্তি হওয়াটা দরকার। আমি আমাদের দেশের আইনের উপর ভরসা রেখেই বলবো, যারা এই কাজ করেছে তারা সমাজে থাকার যোগ্যতাই রাখে না। কারণ আজকে যদি এরা যারা করেছে তারা যদি আজকে সাজা না পায়, এরা না লাইসেন্স পেয়ে যাবে, বিশ্বাস করুন। কালকে এরা ভাবতে শুরু করবে, ভাই আমাদের এগেনস্টে তো কেউ কিছু করতেই পারে না, তো আমরা আবার এই কাজটা রিপিট করব, যেই কাজটার জন্য কিছুদিন আগে এরকম একটা ক্যাওস হয়েছিল, আমরা আবার এরকম একটা কাজ রিপিট করবো, এবং সেটা না সাইকেল ওয়াইজ চলতে থাকে। যদি না এই মানুষগুলোকে, যদিও তাদেরকে মানুষ বলতে আমার খুব বলবো কি বলবো না সেটা নিয়ে আমি দ্বন্দ্বে আছি, মানুষ বলা উচিত নয় আমার মতে তাদেরকে, তো তাদেরকে প্রপার শাস্তি দিতে হবে। আইন যেটা বলছে সেই শাস্তি তাদেরকে দিতে হবে। তার ওপরে যেই মাথায় থাকুক না কেন, তার থেকে রাজনৈতিক রং সরিয়ে একজন মানুষ হিসাবে একজন মানুষের প্রবলেমটা দেখতে হবে। এবং যারা আজকে কাজটা করছে তারা যেন কালকে এই কাজটার জন্য আরো সাহস না পেয়ে যায়, তারা যেন ভয় পায় যে না এরকম করব না, কারণ এরকম করলে ওই রকম একটা সাজা আমার হতে পারে যেই সাজাটা এখন দেওয়া হবে। তো সেখানে আগামী দিনে এই সিচুয়েশনগুলো বন্ধ হবে কি হবে না, সেটা কিন্তু আজকের দিনের এই যে জিনিসটা চলছে তার উপরে নির্ভর করছে। আজকের দিনে প্রপার যারা শাস্তি পাওয়ার কথা, যাদের অ্যাকচুয়ালিতে সমাজে থাকার কোনো অধিকারই নেই, তাদেরকে সমাজ থেকে দূর করা হোক, এবং এই পুরো জিনিসটায় যারা জড়িত, এক বা একাধিক জন যারাই জড়িত থাকুক, তাদেরকে প্রপার শাস্তি দেওয়া হোক। এবং যেই মেয়েটির সঙ্গে এটা হয়েছে, যেই মেয়েটির পরিবারের সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে, সেই মেয়েটির জন্য যাতে ন্যায় পায় সে, এটুকুই আমি বলতে চাই। তার এবং তার পরিবার, তারা যাতে ন্যায় পায় এই ঘটনার মধ্যে দিয়ে, তাদেরকে যেন হতাশায় না ভুগতে হয় যে আমরা এত লড়াই করলাম, মানুষ এত লড়াই করলো, কিন্তু তার ফল কিছু হলো না। ফল একটা বেরোনো উচিত, আশা করব বেরোবে। এই ছিল আজকের ভিডিও। কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।